بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে এক বইনে প্রশ্ন করেছেন যে উনি ব্যাংকে টাকাগুলি কিছু টাকা রাখেন আর এই টাকাগুলি রাখার পরে ওনাকে কিছু বেনিফিট দেওয়া অথবা কিছু ফায়দা হাসিল করা হয়, বাড়তি টাকা দেওয়া হবে ওনাকে। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সিস্টেম আছে। অনেক ব্যাংকে আছে যেটা বলে আপনাকে কত টাকা ডিপোজিট রাখেন। তোমার একটা উদাহরণ দিতেছে, যেমন 10 লাখ টাকা রাখলে আপনাকে 10 বছর পরে আরো 10 লাখ টাকা দেওয়া হবে। যে কোনো এইরকম যদি ব্যবসা থাকে যে আপনি অত টাকা রাখলে আপনাকে অত টাকা বাড়তি টাকা দেওয়া হবে, তাহলে এইরকম এটা টাকাগুলি সবগুলি হারাম আর এগুলি সুদ। আর এগুলি থেকে আমরা দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে কোনো সুদের টাকা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো একজন রিবা অথবা সুদ দিয়ে ব্যবসা করেন তাহলে ওনার সব ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটার জন্য আপনি যেটা করবেন, আপনার যত টাকা আছে মেইন টাকাগুলি দিয়ে আপনি হজ করবেন। আর হারামের যত টাকা আছে, যত টাকা পরিমাণ টাকা আপনি ব্যাংকে রাখছেন, এটা বেশি যত টাকা আছে এই টাকাগুলি আপনি ব্যবহার করবেন না। আপনার জন্য এটা ব্যবহার করা জায়েজ না। এটার জন্য উলামাদের দুইটি কথা আছে, যেটা হলো অনেক উলামা বলছেন এই টাকাগুলি নেওয়া হবে না ব্যাংক থেকে। আর উলামা বলছেন যে এই টাকাগুলি নিয়ে আপনি যে কোনো একটা জায়গাতে দিয়ে দিবেন। এই টাকাগুলি নিয়ে আপনি কোনো ফায়দা হাসিল করবেন না অথবা কোনো সওয়াব পাবেন না। এটার জন্য আপনি যে কোনো একজনকে সহযোগিতা করার জন্য দিয়ে দিবেন অথবা যে কোনো একটা রাস্তায় দিয়ে দিবেন। কিন্তু এই টাকাগুলি আপনি মসজিদে বানানোর জন্য অথবা ভালো একটা জায়গাতে ব্যবহার করতে পারবেন না। এটার জন্য আপনি যত টাকা ব্যাংকে রাখছেন এই টাকাগুলি আপনি যে মেইন টাকাগুলি এগুলি দিয়ে আপনি হজ করবেন। আর এই হজটি সঠিক আছে, কিন্তু বাড়তি যতগুলি টাকা আছে এই টাকাগুলি আপনি নিতে পারবেন না। আর এই টাকাগুলি বাইর করে আপনি যে কোনো একজনকে দিয়ে দিবেন ওনাকে সহযোগিতা করার জন্য। আর এগুলি আপনি কোনো ফায়দা অথবা কোনো সওয়াব পাবেন না। আর আপনি যদি ব্যাংকে থইতে চান, বয়স্ক পর্যন্ত যদি অন্যায় থইতে চান, তাহলে এইরকম আপনি কাজ করবেন না। আর এরকম একটা কাজটি করা হারাম। আর যেহেতু জানেন একটা কাজ এইরকম কাজটি করা হারাম, তাহলে এই কাজগুলি থেকে আমরা দূরে থাকিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো শান্তি দিবেন না। যে কোনো একজন এরকম টাকাগুলি এরকম হারামে ব্যবহার করেন, তাহলে উনি কোনোদিন শান্তি পাবেন না, যেহেতু আল্লাহর সাথে লড়াই করতেছেন। এটার জন্য সুদটি করা অথবা যে কোনো একটা রুজি রোজগার করা হারাম। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে লড়াই করা। এটার জন্য আমরা এগুলি থেকে দূরে থাকবো। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক ভাবে টাকাগুলি ইনকাম করছেন, রুজি করছেন, তাহলে এই টাকাগুলি হালালভাবে হালাল জায়গায় রাখবেন, হালাল জায়গায় রুজি রোজগার করবেন, হালাল জায়গায় ব্যবহার করবেন। এটার সাথে হারাম মিশাবেন না। এটার জন্য ইনশাআল্লাহ আপনার যত টাকা আছে এই টাকাগুলি হারামের সাথে ঢুকাবেন না, অথবা ব্যাংকে যে কোনো একটা ব্যাংকে এইরকম সুদ টাকা দিয়ে অথবা বাড়তি টাকা দিয়ে তাদের কাছে কোনো টাকা রাখবেন না। আর এরকম যে কোনো একজন এরকম টাকাগুলি রাখা এটা হারাম। এরকম টাকা রাখা হারাম। আমরা হালাল ব্যাংকে রাখবো টাকাগুলি। যে ব্যাংকে টাকা রাখলে ওরা টাকাগুলি থেকে কোনো কিছু টাকা নিবে না অথবা বাড়তি কোনো টাকা দিবে না। যে কোনো ব্যাংকে, আবার বলতেছি, যে কোনো ব্যাংকে টাকা রাখলে এই টাকাগুলি থেকে সে আপনাকে বাড়তি একটা পার্সেন্ট, যেমন আপনি 10 লাখ টাকা রাখলে আপনাকে 10 লাখ টাকা দেওয়া হচ্ছে, এটা জায়েজ না। এটার জন্য এটা জায়েজ নয়। আপনি টাকা রাখলে আরো বাড়তি টাকা দিবে আপনাকে, এটা জায়েজ না। আর এরকম ব্যাংকগুলি থেকে আমরা দূরে থাকবো। কি জন্য? আমরা তাদের সাথে শরিক হব না। যে সে যেহেতু একটা হারাম করতেছে, আপনিও তাদের সাথে হারামে গিয়ে শামিল হইতেছেন, তাদেরকে টাকা দিতেছেন, এটার জন্য আপনিও এটাতে গুনাহ পাবেন। এটার জন্য আমরা এরকম কাজ থেকে আমরা দূরে থাকবো। আর ইসলামিক ব্যাংকগুলিতে রাখবো, যে ইসলামিক ব্যাংকগুলিতে যে টাকা রাখলে আপনাকে কোনো বাড়তি টাকা দিবে না অথবা হারাম কোনো সুদ টাকাগুলি ব্যবহার করবে না। এটার জন্য এই টাকাগুলি আমরা নিজে ব্যবহার করতে হবে। এটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাই, আমরা টাকাগুলি সঠিক রাস্তায় হালাল রাস্তায় ব্যবহার করিব। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।